পৃথিবীতে যতদিন আপনি বলবেন কাউলুন মারিফুন কাসাদাকাতুন, ভালো কথা হচ্ছে সাদকা। একটা কথা বলবেন, সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন, আপনি কেমন আছেন, ভাইয়া যাচ্ছেন কোথায়, ভালো কথা বলেন। ভালো বেনামাজিকে বলেন, ভাইয়া তুমি নামাজ ধরো, তুমি বিড়ি ছাড়ো, তুমি রোজা ধরো, তুমি মদ ছাড়ো, খবরদার লুচ্চাগিরি করিও না, বনেরে পর্দার মধ্যে ঢুকে যাও। যত ভালো কথা বলবেন প্রত্যেকটি ভালো কথা সাদকার নেকি আছে, কিন্তু যেগুলো খারাপ কথা বলবেন এগুলো আবার গুনহা আছে। প্রয়োজনীয় কথা কেমন, এখনই কমিটি বলছে যাও ওকে নিয়ে এসো, এই বক্তাটাকে পৌঁছিয়ে দাও, ওই বক্তাটাকে নিয়ে এসো, খাবার নিয়ে এসো, তুমি মার্কেটে যাও, ও ভলেন্টিয়ার, যেমন উনি বলেন ভলেন্টিয়ার তোমরা কাজ করো, এটা প্রয়োজনীয় কথা। প্রয়োজনীয় কথা বললেও নেকি আছে, প্রয়োজনীয় কথার মধ্যেও নেকি আছে। আর একটা হলো অপ্রয়োজনীয় কথা, কোনো প্রয়োজন নাই, খামখায় ভ্যাট 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 বকে যাচ্ছে। এই অপ্রয়োজনীয় কথাটা কত কঠিন বন্ধুরে, এটা কত বড় বাজে অভ্যাস। অপ্রয়োজনীয় কথা বলনেওয়ালারা কোনোদিন জান্নাতে যাবে না। বলে এত বড় কথা বলছেন জান্নাতে যাবে না? বলে হ্যাঁ। আমাকে এই দর্শন তথ্যটা 2 মিনিট বলতে দেন, 2 মিনিট। কত তথ্য ঢুকে আছে দেখেন এর ভিতরে। একটু আগে আমি বলেছি যে পৃথিবীর সেরা অস্ত্র হচ্ছে মুখের জিভ। জান্নাতে যেতে দেবে না। জি, আপনারা বলেন, এখন যদি সবাইকে একটা করে কাগজ কলম দেওয়া হয় আর বলা হয় যে ফলটা আপনি ভালোবাসেন ওই নামটা 1 নম্বরে দেন, তো যাকে আম ভালো লাগে সে আম দিবে, আমাকে আম ভালো লাগে। কেউ বলবে না আমাকে মুসম্বি ভালো লাগে, ও 1 নম্বরে মুসম্বি দেবে। তো এখানে যতগুলো লোক আছে সবাই যদি লিখতে লাগে তো সবারই কি 1 নম্বরে আম আসবে? যার যেটা ভালো লাগে, চয়েস। চয়েস বলে এটাকে, পছন্দ, চোনা করা, চয়েস ইংরেজিতে বলে। তো যতগুলো মানুষের চয়েস আছে সব থেকে আল্লাহর চয়েসটা ভালো হবে না খারাপ হবে? কথা বলে না, ভালো হবে। আল্লাহর চয়েসের কাছে কারো চয়েস লাগবে? এখন যদি আপনাদেরকে বলি, এতদিন তো জালসা শুনে আসছেন মৌলানাদের মুখে, তো বলেন তো জান্নাতের কোনটা ভালো? একজন বলবে জান্নাতের পাখি ভুনাটা ভালো, কেউ বলবে মধুটা ভালো, কেউ বলবে জান্নাতের সারাবান তহুরা আছে ভালো, কেউ বলবে হুর ভালো, কেউ বলবে গাছের আঙ্গুর ভালো। যাকে যেটা ভালো লাগে বলবে। জান্নাতটা বানিয়েছেন কে? কথা বলে না। ঝগড়া লাগলে এরকম চুপ থাকেন, ঝগড়া তখন যদি বলা হয় চুপ করেন চুপ করেন চুপ চুপ করেন, চুপ করাই দিয়ে 20 মিনিট লাগবে। কি বলছিস তুই বল, 20 মিনিট লাগবে না? এগুলো আমার ছোট। তো আল্লাহর চয়েসটা দামি। তো জান্নাতে আল্লাহর চয়েস দেখেন কি। সূরা গাসিয়া থেকে বলছি, 6টা নিয়ামতের কথা আল্লাহ ওখানে বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাসমাউ ফিহা লাগিয়া, ফিহা আইনুন জারিয়া, ফিহা সুরুরুম মারফুয়া, ওয়া আকওয়াবুম মাওদুয়া, ওয়া নামারিকু মাসফুফা, ওয়া জারাবিয়ু মাবসুসা। কয়টা বললেন আল্লাহ? যারা বলেন লা তাসমাউ ফিহা লাগিয়া, ফিহা আইনুন জারিয়া, ফিহা সুরুরুম মারফুয়া, ওয়া আকওয়াবুম মাওদুআ, ওয়া নামারিকু মাসফুফা, ওয়া জারাবিয়ু মাবসুসা। আল্লাহ 6টা নিয়ামতের কথা বলেছেন, তার মধ্যে 1 নম্বরে এনেছেন সিরিয়াল নাম্বার 1। প্রথমেই আল্লাহ বলছেন লা তাসমাউ ফিহা লাগিয়া, ও জান্নাতীরা তোমরা জান্নাতে অতিরিক্ত কথা শুনতে পাবে না। তোমরা জান্নাতে অতিরিক্ত কথা শুনতে
পাবে না। হাজি ভাই, আল্লাহর খাওয়ার লেগে যদি বলতো যে তুই ওখানে দুটা কাঁঠাল পাবি তো জানটা শান্তি হতো, আম পাবি তো শান্তি হতো। বা পোশাকের জন্য বলতো যে রেশমের পোশাক দিব রে, না খাওয়া না পরা, খালি বলছে ভেদ ভেদানি অতিরিক্ত যারা লাগু কথা বলে, অপ্রয়োজনে কথা বলে, ওই কথা শুনতে পাবি না। হাজি ভাই, আমার একটা বন্ধুকে নিয়ে আসছি বর্ধমান থেকে গাড়িতে, চল যাবি তা মনিরামপুর, পেট ভরে গোশ খাইয়ে দেবো তোকে মাংস। ও বলছে আমি গরুর মাংস খাই না। তার আগে আমি বলছি ওখানে গরু হয়, মানে মনিরামপুর হলো ঝাড়খণ্ডে, ওখানে গরু হয় না, ওটা নাই বস্তুটা। তো মাংস তো দূরের কথা, গরুই নেই। মনিরামপুরে যদি আম গাছ না থাকে আম পাবে? আম তাহলে বাইরে থেকে আনতে হবে। তো জান্নাতে বেশি কথা শুনতে পাবি না লয়, বরং যারা বেশি পৃথিবীতে ভেদ ভেদ করে বকেছে ওরাই জান্নাতে যাবে না। আপনাদেরকে একটা সত্য ঘটনা শোনাচ্ছি। মালদা জেলার শামসি এলাকায়, এটা নাম বলবো না কিন্তু ওকে আমি চিনি, এক মাল আছে আমাদের বয়সের থেকে 2 বছর বড় হবে। তো এলাকায় কোনো জালসাও বাদ দেয় না, এলাকায় কোনো জালসাও বাদ দেয় না, সব বক্তাকে চিনে। কেন? ও জালসায় যাবে গে সিধা বক্তাদের বিছানায় বসবে। ও এমনও জালসা আছে ও প্যান্ডেলই জানে না কেন, আর বক্তাদের সঙ্গে খেলিলে মুছড়ে একদম। আর বক্তাদের রুমে ওই বকতে থাকবে, এই বক্তাকে দেখেছি, ওই বক্তাকে দেখেছি, ওকে এনেছি, ওকে রেখেছি, চোপা বন্ধ থাকে না, রাত 2টো পর্যন্ত সমান চালাবে, দোকান থেকে হাত মুখ ধুয়ে ঘর চলে যাবে। আমি আসছি কিষানগঞ্জ থেকে জালসা করে, পরপর দিন রাত মিলে 6 দিন ঘুমাইনি। আর রাত, আর ইয়ং অবস্থার কথা বলছি, এখন 53 বয়স, তখন আমার বয়স 40 থেকে কম। এতদিন আগেকার কথা বলছি, 15 বছর আগের কথা। তো আমি মনে মনে নিয়ত করেছি স্টেশনে নেমে, তখন আমার নিজের গাড়ি নিয়ে যাইনি, এতে আসলাম, একটা বাইকে নিয়ে আসলো। খালি মনে মনে নিয়ত করছি, এরকম ঢুলছি আর হাই তুলছি, 6 রাত গেছে, নিয়ত করছি মাগরিবের আগে পৌঁছে গেছি, নামাজটা মাগরিবের এসে একসঙ্গে পড়ে নিব, আর কমিটিকে বলবো দাও ভাত দাও। পেট ভরে ভাত খেয়ে একদম মারে ঘুম, 12টা পর্যন্ত, আমাকে 12টা টাইম দিয়েছে, আজকে জান ভরে ঘুমিয়ে নিব, এই নিয়ত করে আসছি। আর যেই জালসা তালার কাছে এসেছি আর মাইক আজান শুরু হয়ে গেল মাগরিবেতে, দিলটা আরো খুশি হচ্ছে, যাক তাড়াতাড়ি নামাজটা পড়তে পাবো। মসজিদের যে রুমটাতে সুন্দর করে 5 জন বক্তার ব্যবস্থা করেছে, আর মাদ্রাসার 2টো ছাত্র রেখেছে ওদের খিদমতের জন্য, আর কেউ থাকবে না। ঢুকি দেখছি মালটা আছে, কলিজাটা শুকিয়ে গেল। ব্যাগটা রেখে আমি সিধা বেরিয়ে গেলাম। তো যে ছেলেটা মোটরসাইকেল করে নিয়ে এসছে বলছে, মাওলানা বেরিয়ে গেলেন মানে? কপালে ঝাঁটা পড়েছে আমার। বলে কেন? মাল এসে গেছে। এ মাল যেখানে থাকে এই অবস্থাই হয়। আর আমার ঘুম হলো না। ভাই আমাকে একটা আলাদা ঘর দাও, আমি 2 ঘন্টা না ঘুমাইলে মরে যাব। তো কমিটি ছেলে দেখো যে ও ওরাও চিনে আর কি, 3-4 জনে কি বোঝাই, তুই বার হতো, ভাগ ভাগ, ঘর যা, তোকে জালসা শুনতে হবে, ভাগ, তেরে দিলে। আমি তখন বাথরুমে উজু টুজু করে এর মসজিদে নামাজ পড়ছি। নামাজ শেষ হলো, তো কমিটির ছেলেগুলো চলেন অন্য জায়গা দেন ভাই। তো আমাকে উত্তর কি দিচ্ছে জানেন? সে মালার নাই, সে মালার নাই, মানে ঘরটা ঠান্ডা হয়ে গেছে, এবার আপনি ঘুমাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন লাগু কথা শুনতে পাবে না। এবার চলেন দার্শনিকরা কি বলছেন, আমি একসঙ্গে বলে নিব, 1 মিনিটে বলবো, সময় কম, ধৈর্য ধরে শুনেন। দার্শনিকরা বলছেন আজ পর্যন্ত পৃথিবীতে যত মার্ডার হয়েছে, পৃথিবীতে যত খুনোখুনি হয়েছে, পৃথিবীতে যত কাটাকাটি হয়েছে, পৃথিবীতে যত লাঠালাঠি হয়েছে, পৃথিবীতে যত বিচ্ছেদ হয়েছে, ভাইয়ে ভাইয়ে বিচ্ছেদ, মা বেটা বিচ্ছেদ, স্বামী স্ত্রী বিচ্ছেদ, তালাক হয়ে গেছে,
যত মার্ডার, কাটাকাটি, ফাটাফাটি, যত ঝামেলা পৃথিবীতে এ পর্যন্ত হয়েছে, যতগুলা কেস শেষ হয়ে গেল, যতগুলা কেস এখন কোর্টে ঝুলছে, এরপরে কিয়ামত পর্যন্ত যতগুলো আরো ঝগড়া হবে, এগুলো অতিরিক্ত কথা থেকে হয়, অতিরিক্ত কথা থেকে হয়। এর দানাটা, এর বিচনটা মার্ডার হয়ে গেছে। খালেকের লাশের পাশে গিয়ে দাঁড়ান, কে মেরেছে? মানে খবিরুল মেরেছে। খবিরুলকে ধরেন, মারলি কেন? বলে ওই বলেছিল অমুককে, ওই বলেছিল। তার মানে প্রতিটি মার্ডারের পেছনে লাগু কথা আছে। পৃথিবীতে যদি অতিরিক্ত কথা বলনেওয়ালা, আজকে মনিরামপুরে 5,000 লোক বাস করে, আজকে মনিরামপুর আর নারায়ণখোর মিলে 5,000 লোক বাস করে। এখানে যদি 25টা ডাকাত থাকে, গায়ে অশান্তি হবে না। 25টা চোর থাকে, গায়ে অশান্তি হবে না। 25টা যদি রান্ডি থাকে, চরিত্র নষ্ট হয়ে যাবে তাদের, সমাজ কষ্ট পাবে না। কিন্তু 3 জন যদি ভেদানি লোক থাকে, 5,000 লোকের ভিতরে মাত্র 3টে যদি লাগু কথা বললে বলা থাকে, গোটা গাঁকে অশান্তি করে দিবে। এদের কাজই হচ্ছে অশান্তি সৃষ্টি করা। তাই আমার আল্লাহ বলছেন, জান্নাতে ওই ধরনের লোক দেখতে পাবি না। এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে? লাগু কথা শুনতে পাবি না। আর লাগু কথাতে মানুষের কলিজাতে মরিচ লেগে যায়। লাগু কথা এত কঠিন, সহ্য করা বন্ধুরে, পাছায় 2টা লাত মেরে দিলে সহ্য হবে, কিন্তু অতিরিক্ত লাগু কথা বললে সহ্য হবে না, কলিজাতে মরিচ লেগে যাবে। তাই আমার আল্লাহ বলছে, জান্নাতে যাবি তো রিল্যাক্সে থাকবি, কিলান সালামান সালামা, সেখানে শুধু শান্তি আর শান্তি পাবি, অতিরিক্ত কথা শুনতে পাবি না। একটা বড় গ্যাসকে জ্বালিয়ে দিয়েছে, গ্যাস ভ্রর করে চলছে, ডেক চাপিয়ে দিয়েছে, 20 কেজি খাসির মাংস ভরে দিয়েছে, মশলা মেরে দিয়েছে, রসুন, পেঁয়াজ, নুন, হলুদ, জিরে, ধুনে, যা দেওয়ার দিয়ে দিয়েছে, মিট মশলা। খালি তেল দিতে বাকি আছে। সর্ষে তেল বাবুর্চিকে জিজ্ঞেস করছে, যাব? ঢুকে পর, তুই ঢুকলে মজা শুরু হবে আরো। যে বাদামের তেল বলছে যাব, ঘি বলছে যাব, বাবুর্চি সবাইকে বলছে ঢুকে পর, ঢুকবি তো দাম বাড়বে। কিরোসিন তেল বলছে ঢুকবো, বাবুর্চি বলছে খবরদার। চাওয়ালা, তোকে আমি পেলে ছিঁড়ে দাঁতে করে ছিঁড়ে খাবো, তুই ফের এসেছিস, তোর এত হায়া শরম নাই, তোকে কাটবো আমি যদি পাই নেমে, দাঁতে করে ছিঁড়বো। জি না, ওদেরকে আমি দেখতে পারি না। ও আল্লাহ ওর বরকত দেখ, আমি দোয়া করছি, আল্লাহ বরকত দেখ, জানে বরকত দেখ, মালে বরকত দেখ, টাকা পয়সা হোক, ইনকাম হোক, সুখে থাকুক। আল্লাহ যেন ঘরে রোগ বালাই না দেখ। মার্কেটে যান, এখানে কেন ঢুকবে? ফের আসছে। ও যদি না বলতাম তো আবার ঢুকতো, ফের আসছে। তো কি বললাম? অতিরিক্ত কথা মানুষকে অশান্তি সৃষ্টি করে। তা কিরোসিন তেলকে যেমন ঢুকতে দেবে না, ও যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 4টা গুনার কথা বলছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। কিছু লোক আছে মানুষকে পেছনে কথা বলে কষ্ট দেয়, আবার মানুষকে সামনে সামনে অপমান করে কষ্ট দেয়। পেছনে কথা বলা মানে গীবত করে 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 মানুষকে কষ্ট দেয়, আবার সামনে 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 কথা বলে বলে অপমান করে কষ্ট দেয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদের জন্য বলছেন, যারা পিছনে কথা বলে কষ্ট দেয় আর যারা সামনে মানুষকে কষ্ট দেয়। আমার পেছনের লোক গীবত করে করে গীবত করে করে কষ্ট দিচ্ছে, এটা একটা কষ্ট। আবার কিছু লোক আছে সামনে সামনে সমাজে অপমান করবে, এ হকও আপনার নাই। এই দুইজনের জন্য বলছেন। 3 নম্বরে বলছেন, আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা,
যারা মালকে জমা করে আর গুনে গুনে রাখে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা ধারণা করে তাদের মাল কোনোদিন সঙ্গ ছাড়া হবে না। আল্লাহ বলছেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কখনোই হতে পারে না তারা হুতামা নামে জাহান্নামে থাকবে। ওমা আদরাকা মাল হুতামা, হুতামা কাকে বলে কি জানলে তুমি, তোমাকে কি জানানো হলো? আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদা, হুতামাটা হচ্ছে আল্লাহর জ্বালানো আগুন। এটা কিরোসিনের আগুন নয়, পেট্রোলের আগুন নয়, গ্যাসের আগুন নয়, এই আগুনটা আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাহ বলবে ধর তো ধরবে, আল্লাহ বলবে ছাড় তো ছাড়বে। এটা আল্লাহর প্রজ্বলিত আগুন। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতলাউ আলাল আফিদা, ওই আগুনটা শুধু চামড়া পুড়বে না, দিলের ভিতর পুড়বে, রগে রগে যাবে, রন্ধে 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 পৌঁছাবে। এই আগুনটা এমন ভাবে ওর হাড়ে হাড়ে পৌঁছে যাবে। আল্লাতী তাতলাউ আল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, জাহান্নামের ভিতরে তাকে বাঁধা হবে, বেঁধে খাম্বার সঙ্গে বেঁধে রেখে এই হুতামা নামে আগুনটা বডিতে চালানো হবে। দেখছি তো আমি আবার ওই ছন্দ করে দোয়া করতে পারি না। আর ইয়ে কই বক্তা কই আপনাদের? এই আনসার, আনসার বক্তা নিয়ে এসো। আর একটা আয়াতের খালি তরজমা করো, 10টা মিনিট টাইম নিয়ে। আপনাদের আজকে মেহমান যিনি মুম্বাইয়ের, না বহু কিষানগঞ্জের, কিষানগঞ্জে, যাই হোক আমার থেকে অনেক দূরের মানুষ। আমার বাড়ি আপনার বাড়ি 140 কিলো, কিষানগঞ্জ অনেক বেশি হবে। উনি আজকের সম্মানীয় মেহমান। দূরের মানুষকে যে বয়সেরই হোক না কেন সম্মান দিতে হবে। আর প্রতিটি ফুলে আলাদা আলাদা সেন্ট আছে। উনিও কিছু আপনাদেরকে শোনাবেন। এরপরে আমি আপনাদেরকে একটা কথা বলে দিয়ে আজকের মতো বক্তব্য শেষ করছি। জবান যদি কন্ট্রোল হয়ে যায়, গোটা বডি কন্ট্রোল হয়ে যাবে। যতটি লোক বসেছেন একবার মুখ খুলেন, চোখটা হলুদ হয়ে গেছে, একদম হলুদ, জিভটা হলুদ, হাতের তলা হলুদ, পায়ের তলা হলুদ, গোটা চামড়াটা হলুদ, পেচ্ছাপ করছে হলুদ, থুতু ফেলছে হলুদ। রোগটার নাম কি বলেন? রোগটার নাম কি? জন্ডিস। তাহলে কি ওকে সাদা রং মেরে দিতে হবে? মাইক আজকে ঠিক নাই, আমি বলিনি প্রথমে। আমি বললি আবার রেকর্ড খারাপ হয়ে যায়। এই যে একজন আর বলেছিলাম ইলামির কার বটে, পরের দিন ফোন করে বলছে আমার 6খানা জলসা ক্যান্সেল হয়ে গেল আপনার কথা শুনে। এই মাইক মাল আছে, মাইক অনেকগুলো চোঙ আছে, কিন্তু অপারেটর ঠিক টানতে পারেনি মাইক। এটা হলো মেন কথা। এই মাইক্রোফোন থেকে কম করে 20 গজ দূরে রাখতে হবে। এই দুটাকে যদি খুলে দেয় মাইকের সাউন্ড ঠিক হয়ে যাবে, ওদেরকে দূরে করে দিতে হবে, মাইক টান টান হয়ে যাবে। হ্যাঁ, এই আওয়াজটাকে সেটে নিচ্ছে, তো ওটা ঠিক রাখতে গেলে বাকিগুলো বসে যাচ্ছে। এটাই হয়ে গেছে ওদের ভুল। ক্রসিং দিতে হয়, ক্রসিং আপনাদেরকে শিখিয়ে দিই। হ্যাঁ, কলম বক্স লাগে, কিংবা ওই দূরে থেকে স্টেজ দিকে একটা দিয়ে দিলেই হয়ে যায়, 2 কোণ থেকে। এরা ছেলে মানুষ, গাড়ি ভালো, ড্রাইভার খারাপ, মাইক ভালো, অপারেটর ঠিক টানতে পারেনি। আমি এসেই দেখে নিয়েছি, কারণ ওটা মাইক বহে বেড়ায়, আমরা মাইক খাই। রাতের বিজনেস সবারই। একবার কার মাইক বলেছিলাম এখানে, কোথায় জানে আল্লাহ জানে, তোর 6খানা জলসা ক্যান্সেল হয়েছিল। আমাকে ফোনে বলেছিল যে আমার বিজনেসটা বসিয়ে দিলেন। ঠিক আছে, আমি তো জ্বালাই বলেছি, তা আজকে আর বলিনি, কষ্ট করে চালাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ
وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আল্লাহ বলছেন জন্ডিস যখন গোটা বডিতে হয়ে যায়, রোগীটা যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার চোখের চিকিৎসা করে না, হাতের চিকিৎসা করে না, পায়ের চিকিৎসা করে না, চামড়ার চিকিৎসা করে না, থুতুর চিকিৎসা করে না, পেশাবের চিকিৎসা করে না। ডাক্তার ভালো করে জানে যেটা পাকস্থলী, যে জায়গায় খাবারটা হজম হয়, ওখানে জন্ডিস নামে পোকা যখন বেড়ে যায়, জীবাণুটা বেড়ে যায়, তখন মানুষের এই অবস্থাটা হয়। ওষুধটা দেয় পাকস্থলীতে, পাকস্থলীতে যখন ওষুধ ঢুকে যাবে, তখন ওই পোকাগুলো যখন মারা যাবে, পায়খানা দিয়ে বেরিয়ে যাবে, তখন চোখ কান হাত পা সব অটোমেটিক ঠিক হয়ে যাবে। এটার জন্য আর কোনো রং লাগবে না, স্বাভাবিক হয়ে যাবে। তেমনি বন্ধুরে, হাত পা চোখ কান সবাই গোনা করে যখন জিভে কন্ট্রোল থাকে, আর যখন জিভটা কন্ট্রোল হয়ে যাবে, জিভটাকে যদি বেঁধে দিতে পারা যায়, তাহলে কি হবে, বডির সমস্ত পার্টস গুলো কন্ট্রোল হয়ে যাবে, ওরাও আর গুনাহ করবে না। কে বলছেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আর একটা কথা বলেলি, জীবকে বাঁধার জন্য কোনো তার নাই, রশি নাই, দড়ি নাই, পৃথিবীতে কোনো শক্তি নাই যে জীবকে বেঁধে দিই, তার দিয়ে বেঁধে দিলেও এও এও করবে। জীব এত কঠিন জিনিস, জীবকে বাঁধার একটাই রশি আছে, যদি ওই ট্যাবলেটটা কেউ খেয়ে নেয়, ওর জীব কন্ট্রোল হয়ে যাবে। ওই ট্যাবলেটটার নাম হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। যখনই মানুষের দিলে আল্লাহর ভয় ঢুকে যাবে, তখনই জীব কন্ট্রোল হয়ে যাবে। যেমন মনে করেন মনিরামপুর জালসা কমিটি আমাকে ফোন করছে, কত দূরে আছেন? আমি তখন রামপুরহাট পার হচ্ছি, মিথ্যা করে বলে দিলাম নলহাটি পার হচ্ছি, মোরারই ঢুকছি, ও তো আর জানছে না। কিন্তু এই জায়গায় যদি আল্লাহর ভয় থাকে, যে আমরা দুইজন কথা বলছি, ঠিক আছে, ইন্নাল্লাহ মা'ানা, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে। শুধু তাই নয়, বিশ্ব নবী বলছেন, মাঝে রে পৃথিবীর যে কোনো কোণে থাকো, ও আখিফুহুম ফিল্লাহে, আল্লাহর ভয়কে সঙ্গে রাখিও। আল্লাহর ভয় এমন একটা সিকিউরিটি, আল্লাহর ভয় এমন একটা গার্ড, তোমাকে গুনাহ করতে দেবে না। যখনই আমি বলতে গেছিলাম গাড়ি আছে রামপুরহাটে, মোরারয় বলতে গেছিলাম, আমার দিল আমাকে বলবে তুই কমিটিকে বুঝিয়ে দিবি যে মোরারয়ে আছি, ঠিক আছে, কিন্তু রব তো দেখছে তুই কোথায় আছিস, তাহলে তোর এর জন্য কলম ধরা আছে, লেখা হয়ে গেল, তাহলে আমি আর মিথ্যা বলতে পারবো না। তা আল্লাহ কত সুন্দর বলছেন, ও ইমানদারেরা, তোমরা দিলের ভিতরে আল্লাহর ভয়কে ভরে নাও, আর জবানকে কন্ট্রোল করে নাও, সত্য নরম ভদ্র কথা বলতে শিখো। যখনই তোমার জবান কন্ট্রোল হয়ে যাবে, যখনই তোমার জবান কন্ট্রোল হয়ে যাবে, যখনই তোমার জবান কন্ট্রোল হয়ে যাবে, দুইখানা লাভ সঙ্গে সঙ্গে পাবে। সেই লাভ দুটি কে? ইসলিহ লাকুম আমালুকুম, তোমার সমস্ত আমলগুলো সহি হয়ে যাবে। ইসলিহ লাকুম আমালুকুম, তোমার সমস্ত আমলগুলো সহি হয়ে যাবে। দ্বিতীয় লাভটা কত বড় লাভ, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। যদি কেউ আজকের এই রাত্রিতে, এখন রাত্রি 12টা ক্রস হয়ে গেল, আজকের তারিখ 22 তারিখ পড়ে গেল, এই 22 তারিখের রাত্রিতে কেউ যদি এখনই নিয়ত করে জীবন আর মিথ্যা কথা বলবো না, জবানকে কন্ট্রোল করে নিলাম, আর গালি দিব না, আর খিস্তি করব না, জবান দ্বারা গুনাহ করব না, জেনে নেন আজকে আপনার জীবনের গুনাহগুলো মাফ হয়ে গেল। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলহু। এরপরে একটা হাই রোড দেখতে পাবে, আল্লাহ এবং রসুলের এতাতে যখন সে চলতে শিখে নিবে, আর যখনই আল্লাহ রসুলের এতাতে চলবে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, তখন সে সব থেকে বড় সফল কাম হবে, মানে জান্নাতি হবে। আজকে আমার টোটাল বক্তব্যটা ছিল জীবের উপরে, আর আমি এক কথাই বলে দিব জীবের কথাটা, জীব কন্ট্রোল তো বডি কন্ট্রোল, আমল কন্ট্রোল, আর মানুষ জান্নাতে যাবে। আমরা জীবকে যেন কন্ট্রোল করি। এখন আমি আপনাদের সামনে 5-10 মিনিট একটু সাক্ষাৎ করব, বেশি সময় নিব না। বক্তা চলে এসছে ইয়ং ম্যান, আমরা তো বুড়া গরু, এখন আর হুঁশি কম হয়ে গেছে। তো তারপরও বলছি, কোন আল্লাহর গোলাম আছেন
1-2 হাজার 5,000 দেবেন। আমি তো বসে বসে দেখছিলাম আমার পূর্ববর্তী বক্তা রিয়াজুল ভাই বন্ধু সুলভ ব্যবহার করেন আমার সঙ্গে, আমিও করি। ও তো জিসিবির মতো টেনে সব ভরে নিলেন। আমার ভাগে একটু হাড্ডি মাড্ডি আছে কিছু, 1-2 হাজার কেউ দেবে? আল্লাহর গোলাম রসুলের উম্মত, 1-2 মিনিট দেখি। ভাইয়া বললেন যে হতভাগার কপালে কিছু জোটে কিনে। জি ভাই, কেউ আছেন আল্লাহর গোলাম 1-2 হাজার দেনেওয়ালা? কেউ রাখাচ্ছে না, মনে মনে ভাবছে ই মনে হয় টাকা দিবে না, নিই পালাবে। আসলে যা দিবার দিয়ে দিয়েছিল, আমার নসিবে নাই। কত? 1,000 টাকা, মাশাআল্লাহ। আর কেউ আছেন? ও আরো দিয়েছে, এটা আমার মান সম্মান রাখলো আল্লাহ। আমার সম্মান রেখেছে, তুমি তার সম্মান রাখলে, মাশাআল্লাহ। কত ভালো লাগলো, দিয়েছে আবার দিলেন। জি ভাই, আর কেউ আছেন আল্লাহর গোলাম রসুলের উম্মত? কেউ আছেন বলেন? জি, আর কেউ নাই? একজনে আমার সম্মান রেখেছেন, আল্লাহ যেন ওনার সম্মান রাখেন, আল্লাহ যেন ওনাকে দুনিয়া এবং আখিরাতে ইজ্জতের অধিকারী করেন। ভাইয়া 500 টাকা করে বলেন, তাহলে আর সময় না আমি, যদি টাকায় নাই দেন তার সময় নিয়ে কি করবো? তো আমি খালি একটু কথা বলবো, ভলেন্টিয়াররা যারা আছেন আর একবার চাদর ঢোকান। আমি আবদার করে আপনাদের কাছে 500-100 টাকা করে চাইছি, গাড়ি রেডি করো। একবার চাদর যাচ্ছে। মা বোনেদেরকে বলবো, মা বোনেরা, এই মা 500 টাকা। আর কেউ আছেন 500 টাকা দেনেওয়ালা? এইদিকে আছেন। আরে টাকা দিবেন তো ক্যামেরা ফ্যামেরা ফেলে দেন, টাকা পেলে সব দেন, ক্যামেরা ভেঙে টেঙে দিয়ে দিয়ে দেন টাকা। হ্যাঁ, মাশাআল্লাহ। জি দেখেন কত ভালো। কত টাকা আছে ভাইয়া? 5,000, মাশাআল্লাহ। আর কেউ আছেন? দেন, চটচট করে দেন। তাহলে 1-2 মিনিট আমি ফের আবার ওই সুর করে বলতে পারি না, ওটাই ভেজাল। ইরাজুল ভাই বলছিল তো ভালো লাগছিল। জি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 600 টাকা দিয়েছে, এটা কোন ধরনের দান দেখতো? আর 400 দিলে 1000 হয়, নাইলে 200 টাকা নিয়ে গেলে 400 হয়। 600 দিয়েছে। জি দেন। তুই কত দিলি? তুই দিবি না? কখন হয়েছে? সাবরুল আমাকে ধরে বলছে পাঁপড় খা। ওই সাবরুল, আয় আয়, তুই পাঁপড়ের দোকানে বেলায় লাভ করেছিস না? গজল জানি না গো, আরে গজলের বই কিনে দিন তো, মুখস্থ করবো দুটা। গজল জানি না, কি করে যে ভুলে গেলাম গজল গুলো গো। ভালো দেখে একটা গজল শিখিয়ে দেন তো, আমাকে লিখে দেবেন তো দুটা। বায়ানের পর আমি গজল বলি না, প্রয়োজন হলে কবিতা বলি বায়ানের মাঝে। বায়ানের পর গজল বললে লস হয়। কি লস বললাম তো? বায়ানের মূল্যটা কেটে যায়। আজকে যে জীবের উপরে কথা বললাম, একটা আছে না দুটা গো? একটা দিছো কেন? দুটো দাও, জোড়া দাও। যা, আর কেউ আছেন? মাশাআল্লাহ। শুনেন, বক্তা এসে গেছে, ওনাকে দিই। নতুন মানুষ এবং ইয়ং ম্যান আপনাদের সামনে কথা বলবেন। আমি শুধু এতটুকুই আল্লাহর কাছে বলি, মাবুদ আমাদেরকে জবান কন্ট্রোল করে চলার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আর আমার জবান দ্বারা এই এলাকার লোক, ছোট থেকে মানুষ হয়েছি, যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন তো মাফ করবেন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, আগামী রমজানের পর পুবার মাদ্রাসায় ছেলে পাঠান। আর ছেলে পাঠান লাই, এটা আবার ভুল বলছি, ছেলের বাপরা ভর্তি হন আগে, বাপ ভর্তি লিব তারপরে ছেলে লিব। এবছর আমি মাদ্রাসা হাতে নিয়েছি, আমি নতুন নিয়ম করছি যে বাপদের নামে একটা ফর্ম আলাদা করব, যে বাপ ওই ফর্ম ফিল আপ করবে তার ছেলে নিব, নাইলে নিব না। কারণ তিরমিজি পড়ে চলে এসছে, আবু দাউদ পড়ে চলে এসছে, দিয়ে বলছে এখানে নাসাই পড়বো, বুখারী পড়বো। ওকে টেস্ট করছে, আমার জামাইকে দিয়েছি, আরো কাউকে দিয়েছি,
তো ফালা সেগা বলতে পারছে না, তো তাকে কেন ত্রিমিজি পড়াবো? সে বাপকে দিয়ে আবার বলছে মাদ্রাসা ভালো নয়। বাপ তখন বলছে চলে আয়। কেউ বুঝে না আমার ছেলেটা কতটা পড়লো, বাড়ি যখন আসবে তো গাঁয়ের মৌলবীকে নিয়ে একবার টেস্ট করবো। অন্ধের মতো খালি টাকা দিয়ে যাবো আর খেয়ে যাবি, ধর এটা করবেন না খবরদার। আমার মাদ্রাসায় পড়বে, আপনার মাদ্রাসায় পড়বে, পিচকুড়ি মাদ্রাসায় পড়বে, মদনা মাদ্রাসায় পড়বে, ইসলামপুরে পড়বে। ছেলে ছুটিতে ঘর আসবে, গায়ের ছেলেরা যারা বড় বড় আলেম আছে, এ দেখতো রে, ভাতিজাকে ডেকে বলবো দেখতো রে কতটা পড়েছে, বছর বছর সময়গুলো কাটাইছে, নাহলে পাহাড়ে যে পাথর খাটুক। এটা করেন। তবে শুধু এতটুকু আপনাদের কাছে বলছি, আপনারা সন্তানদেরকে দেবেন ইনশাআল্লাহ। ভালো পড়াশোনার চিন্তা ভাবনা নেওয়া হয়েছে, আপনারা সন্তানদেরকে পাঠাবেন, রোজার পরে সন্তানদেরকে পাঠাবেন। তার আগে একটু যোগাযোগ করবেন আমার নাম্বারে।